একটি গণহত্যাকারী রাজনৈতিক দল যদি নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে, যদি তাদেরকে তাদের রাজনৈতিক স্থগিতাদেশ আসতে পারে, তাহলে যারা গণহত্যার সমর্থন করেন, যারা এই ধরনের অবৈধ নির্বাচনকে সমর্থন করেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের কেন একই বিচার বা একই শাস্তির সম্মুখীন হতে হবে না? আজকে যারা আকারে ইঙ্গিতে ওই সমস্ত দলের পক্ষে সবাই গাইছেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 2014, 2018, 2024 এই তিনটি নির্বাচনের কারণে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই ধ্বংসের জন্য আওয়ামী লীগ যদি 20 ভাগ দায়ী হয়, তাহলে জাতীয় পার্টি 19 ভাগ দায়ী। সুতরাং জাতীয় পার্টি আওয়ামী লীগ যদি স্বামী হয়, তাহলে জাতীয় পার্টি হচ্ছে তার স্ত্রী। আওয়ামী লীগ যদি ডাকাত হয়, জাতীয় পার্টি হচ্ছে চোর। সুতরাং জাতীয় পার্টি সহ যে সমস্ত দলগুলো আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। আমরা এতদিন যুক্তি তর্ক দিয়ে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। এখন থেকে আমরা রাজপথের সংগ্রামে অবতীর্ণ হব। কোনোভাবেই স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের গোলামদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বাংলাদেশে থাকতে পারে না। সাথী বন্ধুগণ, নুরুল হক নূরকে নির্মমভাবে মারা হয়েছে গণ অধিকার পরিষদের অফিসের সামনে। আমরা দেখলাম সেখানে রাস্তায় তখন পরিস্থিতি শান্ত ছিল। হঠাৎ করে আর্মি এবং পুলিশের গাড়ি এসে নুরুল হক নূর সহ তার নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের কার্যালয় পর্যন্ত তারা অপারেশন চালিয়েছে। কালকে তাদের আক্রমণ এবং অপারেশন দেখে আমাদের সেই দৃশ্যের কথা মনে পড়ছে। কয়েক বছর আগে আমরা দেখেছি নয়াপল্টনে বিএনপি অফিসে শত শত নেতা কর্মীদেরকে সেখানে পিটিয়ে লাঠিপেটা করে বের করে দিয়ে নয়াপল্টন অফিস তালা ভেঙে পুলিশ সেখান থেকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে নির্দয়ভাবে নির্যাতন করে গ্রেফতার করেছিল, সেই দৃশ্য আমরা এখনো ভুলে যাই নাই। দুর্ভাগ্যের বিষয়, গতকালকে একই চিত্র তার চাইতেও নৃশংস কায়দায় আমরা দেখলাম জাতীয় রাজনৈতিক নেতাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা জানি কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ভণ্ডুল করতে চায়, কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ছত্রভঙ্গ করতে চায়, সেখানে প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করা হয়। আপনারা দেখেছেন না? কিন্তু গতকাল কেন টিয়ার সেল নাই, হুইসেল নাই, কোন ধরনের উস্কানি নাই? উস্কানি ছাড়া কেন গণ অধিকার পরিষদের মিছিলের উপরে হামলা করা হয়েছে? কেন এত নৃশংসভাবে জাতীয় নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়েছে? কি তাদের অপরাধ? আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। রাত 2টা পর্যন্ত এই সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি হাসপাতালে ছিলেন, আমরা ওনার সাথে ছিলাম। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম, আপনি আজকে ঘেরাওয়ের মধ্যে পড়েছেন, আপনি আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা যখনই বিপদগ্রস্ত হয়েছি আপনাকে পাশে পেয়েছি। আজকেও আপনি নুরুল হক নূরের পাশে এসে দাঁড়িয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আজকে আপনি আর আগের আসিফ নজরুল এক কথা নয়। আজকে আপনি হলেন এই বিচারক, আপনি হলেন সরকার, আপনি হচ্ছেন আমাদের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সুতরাং আপনাকে এর বিহিত করতে হবে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন।
আমরা পরে এসে সংবাদ সম্মেলন করে সবাইকে শান্ত করেছিলাম।